এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি। এখানে উল্লেখ করা মতামতগুলো সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এতে চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায়ভার নেই। আজ আমাদের একটা ডাক্তার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা পাইলট নেই। পাকিস্তানকে এমনি নম করে ওরা ভয় পায়। বাংলাদেশেরও উচিত ওদের মতো পারমাণবিক অন্তত এই অস্ত্রগুলো একটু মজুত করা। 54 বছর ওরা আমাদেরকে দাঁড়াতে দেয়নি এই উগ্রপন্থী হিন্দুরা। অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় 50 বছরও আর মুখ তুলে তাকানোর সাহস পাবে না। আর দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সঙ্গে সংসদে। মোদীকে কিট 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 বলে গালি দিচ্ছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। গরুর মদ খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে। আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহদার দ্বারা খাবার দাবার প্রতিদিন 3 বেলার জায়গায় 2 বেলা খান। নবীজি নিজে বাড়ি ছিল খেড়ের, কলা কি খেজুরের পাতার, অথচ বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? ওগুলো খেলা করার জন্য। কিসের জন্য? তারা আমাদের কি আছে বলেন? পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে 5 ডবল ছোট হবে। বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল, আর ভারত বাংলাদেশের চাইতে 3 ডবল। আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি, অথচ ওদের নারী পুরুষ যেখানে আছে দেখেছেন জীবন একেবারে বনিয়ানুম মারসুস নিয়ে গেছে। বনিয়ানুম মারসুস মানে কি? সীসা গলা প্রাচীরের মতো। একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়শা, ও যাবার সময় সই করে গেছে খাতায়, আল্লাহর নামে আমি যাচ্ছি, ফিরে আসলে আসলাম, না আসলে গেলাম। ওর বাবার কাছে, বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেবে। যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার। ঠিক ওই বনিয়ানুম মারসুস এই অপারেশনে এটা সাকসেস হয়েছে। ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে। এই শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে। আমাদের কাছেও বাধ্য হবে। আর দর্শক, ইনি যার বক্তব্য দেখলেন, ইনি হচ্ছেন বাংলাদেশের এক মাওলানা সাহেব। বক্তা দিচ্ছেন। যে বক্তাটা দিয়েছে আমি কিছু পয়েন্ট বলছি। 1 নম্বর পয়েন্ট, ইনি বলছেন মুদির মাথা খারাপ হয়ে গেছে। মুদির মাথা খারাপ হয়ে গেছে, গরুর মুত খাওয়া জাতি। দ্বিতীয় পয়েন্ট, এই শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে হলো পাকিস্তানের কাছে, বাধ্য হয়েছে। আমাদের কাছেও বাধ্য হবে। এই শুকর খাওয়া জাতি নমস্কার করতে বাধ্য হলো পাকিস্তানের কাছে, এবং আমাদের কাছেও বাধ্য হবে, মানে বাংলাদেশের কাছে, ইন্ডিয়াকে বলছে। বুঝতে পারছেন? তৃতীয় পয়েন্ট, উনি বলছেন যে আমাদের দেশ ছোট হলে কি হবে? আমাদের দেশ ছোট হলে কি হবে? আমাদের দেশের, বাংলাদেশের উগ্রপন্থী হিন্দুরা আমাদের 34 বছর দাঁড়াতে দেয়নি। বাংলাদেশের উগ্রপন্থী হিন্দুরা 34 বছর ভালোভাবে দাঁড়াতে দেয়নি। এখন এই পয়েন্টগুলোর একটু বিস্তারিত খুলে সহজ ভাষায় আপনাদের সামনে ব্যাখ্যা করে তুলি। ইনি বলছেন যে বাংলাদেশের হিন্দুরা উগ্রপন্থী। ভাবতে পারছেন যে কতটা মানে কড়া বক্তা? হ্যাঁ, বাংলাদেশের হিন্দুরা উগ্রপন্থী। ভালো করে ভিডিওটা দেখবেন। হ্যাঁ, শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার নমো করতে হলো পাকিস্তানের কাছে, আমাদের কাছেও করতে হবে। তাহলে ভারতকে কত বড় একটা নিন্দনীয়, কত বড় একটা আক্রমণ করছে ভাবতে পারছেন? একই বক্তা, মানে মাথার তো খারাপ হয়ে যাওয়া। আমার হাসি লাগছে না, কি করবো আমি বুঝতে পারছি না। শুনে তো হাসিও লাগছে, এদিকে অন্যরকম সিচুয়েশানও আসছে। তা যাই হোক দর্শক, মুদির মাথা খারাপ হয়ে গেছে, গরুর মুত খাওয়া জাতি। মুদির জাতি কি? তিনি একজন সনাতনী। বুঝতে পারছেন কতটা তীব্রভাবে কড়া নিন্দা করছে, অপমান করছে ভারতকে, ভারতের মানুষকে, ভারতের মানুষের জাতিকে। আপনারা কি বলবেন দর্শক?
এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মত, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মতামত নিয়ে আমি কিছু কথা বলছি। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ বিরোধী রেখেছে। পাকিস্তান আর বাংলাদেশ, তোমরা শুনে রাখো, তোমাদেরকেই বলছি, ভেবো না ভারত কমজোরি। সুদে আসলে 3 ডবল করে ফেরত দিয়ে দেবে সময়ের সাথে। ভারত হুটপাট কাজ করে না, ভেবেচিন্তে কাজ করে। আর যখনই করে তখনই বুঝতে পারবেন যে ভারত কি করতে পারে, ভারতের কি আছে আর কি নেই। ভাবেন না যে ভারত ভয় পেয়ে গেছে। ভারত জীবনে কখনো ভয় পায় না আর ভয় পায়নি। আর বাংলাদেশ একটুকুনি দেশ হয়ে তারা যে ভারতের প্রতি যে এত তীব্র যে নিন্দাজনক কথা বলছে, কি ভাগে বলছে। এতদিন ধরে ভারত বাংলাদেশকে হেল্প করেছে সব দিক থেকে। এখন ভারত শত্রু, পাকিস্তান বন্ধু, ঠিক আছে বন্ধু করো, কিন্তু ভারতকে যে এই আক্রমণ করছো তীব্র ভাষায়, এর সুদে আসলে 3 ডবল ভাগে ফেরত পেয়ে যাবেন সময়ের সাথে। এটা আমার কথা না, এটা আমার দেশের সাধারণ মানুষের কথা। শুনে রাখুন, বাংলাদেশি যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বললাম এই কথাটা। এটা আমার কথা না, এটা আমার দেশের সাধারণ মানুষের কথা। ভারতের প্রধানমন্ত্রী পেশাব, মুদ খাওয়া জাতি, এ কী ধরনের নিন্দা যায়, নমো 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 তীব্র ভাষায়। দর্শক, আপনারা শুনলেন ওনার বক্তা। আমি একটু বিস্তারিতভাবে সহজ ভাষায় আপনাদের সামনে খুলে বললাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ।